হরে কৃষ্ণা হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আজকে আপনাদের সামনে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটি হচ্ছে একাদশী সম্বন্ধীয়। মা বাবা বেঁচে থাকলে একাদশী ব্রত কি পালন করা যায়, এই নিয়ে অনেক ভক্তরা কমেন্টস করছেন কমেন্ট বক্সে। এছাড়া আশেপাশে অনেকে বলা শুরু করেছে যে সধবা মেয়েরা বা সধবা বউরা একাদশী ব্রত কি করতে পারে, তাদের কি এখন একাদশী করা উচিত, কারণ তার পতি বেঁচে আছে। এই অবস্থায় একাদশী পড়লে তার ক্ষতি হবে, একাদশী করা ঠিক নয়, এরকম অনেকে বলছেন। এবং আরেকটি প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে অনেকবার কমেন্টসে আসছে, আমরা প্রতিটা ভিডিওতেই বলেছিলাম, প্রতিটা একাদশীতেই, তো মায়েদের রজস্বলা অবস্থায় অর্থাৎ নারীরা রজস্বলা অবস্থায় একাদশী ব্রত পালন করতে পারেন কিনা। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা সমস্ত শাস্ত্র থেকে সেই প্রমাণ সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আজকের ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন যে শাস্ত্রে বিশেষভাবে উল্লেখ আছে সকলকে একাদশী ব্রত পালন করতে হবে কি হবে না, কারা পালন করতে পারে কারা পালন করতে পারে না, কি সকলেই কি করতে পারে একাদশী ব্রত। তো এই সম্বন্ধীয় আজকের আলোচনা আমরা শাস্ত্র থেকেই আজকে আলোচনা করব। পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, বায়ুর পুরাণ, নারদীয় পুরাণ, অগ্নি পুরাণ, কাত্যায়ন স্মৃতি, বিষ্ণু ধর্ম উত্তর এবং শৃঙ্গী ঋষি প্রমাণ, এই সকল শাস্ত্র গ্রন্থ থেকে আমরা আজকে আপনাদের সামনে শাস্ত্র প্রমাণ সহ আমরা তুলে ধরব। আশা করি এই ভিডিও দেখবার পর যারা যারা এই ভিডিওটি দেখবে তাদের মনে আর কোনো সংশয় থাকবে না যে কারা কারা একাদশী ব্রত পালন করতে পারে, কারা কারা পালন করতে পারে না। সেই জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা সকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করে যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা প্রতিটা একাদশীর ভিডিওতে প্রতি মাসে আমরা দুবার করে একাদশীর ভিডিও ছাড়ি। তো প্রতিটা একাদশীর ভিডিওতে আমরা বলে থাকি কারা কারা একাদশী ব্রত করতে পারবে, কারা কারা করতে পারবে না। কিছু অসাধু ব্যক্তি বা অসাধু লোকেরা এটি প্রচার করছে যে একাদশী ব্রত সকলের পালন করার নয়, একাদশী ব্রত শুধু বিধবা মহিলারাই পালন করবে। হ্যাঁ, পুরুষরাও একাদশী ব্রত পালন করেন না, ওটা তো একাদশী ব্রত তো মায়েদের জন্য, বিধবা মায়েদের জন্য। এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এরা কি একাদশী ব্রত পালন করতে পারে নাকি? পিতা বেঁচে আছে, মা বেঁচে আছে, হ্যাঁ, এখন কি কেউ একাদশী ব্রত পালন করে? মায়েদের উৎসাহিত করছে যে আপনি একাদশী ব্রত পালন করছেন, আপনার তো স্বামী বেঁচে আছে, একাদশী ব্রত পালন করলে নাকি স্বামীর আয়ু ক্ষরণ হয়। আমি জানি না এটা কোন শাস্ত্রে উল্লেখ আছে, তো যারা যারা বলছে আজকের ভিডিও দেখার পর তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনি শাস্ত্র প্রমাণ দেখান যে কোথায় লেখা আছে যে একাদশী ব্রত পালন করলে তার স্বামীর আয়ু কমে যায়। তো মাসে দুটো করে একাদশী ব্রত হয়, একটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, একটি হচ্ছে কৃষ্ণ পক্ষের একাদশী। দুটো একাদশী ব্রত প্রতিটা মাসে হয়, বছরে মোটামুটি 25-26টা একাদশী ব্রত হয়। তো এই একাদশী ব্রত সমস্ত শাস্ত্রে সকলকেই পালন করবার কথা কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। কেমন? এবং শাস্ত্রে বলা হয়েছে সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। নারী, পুরুষ, সধবা, বিধবা, বালক, বালিকা, কুমার, কুমারী সকলে কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারেন, এবং একাদশী ব্রত পালন করবার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে। কেমন? তো আজকে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে আমরা আপনাদের প্রমাণ দেব। যদি অগ্নি পুরাণের দিকে দেখি তো অগ্নি পুরাণে কি বলা হচ্ছে দেখুন। তো অগ্নি পুরাণে উল্লেখ আছে উপস্যৈকাদশী রাজন যাবদায় প্রবৃত্তিভি, পরমায়ু থাকা পর্যন্ত প্রত্যেকেরই একাদশী উপবাস
করা কর্তব্য। দেখুন, অগ্নিপুরাণে বলা হলো যে পরম আয়ু থাকা পর্যন্ত, অর্থাৎ আমাদের যে এই আয়ুটা যতদিন আমরা বেঁচে আছি, এই পরম আয়ু থাকা পর্যন্ত প্রত্যেকেরই একাদশীর উপবাস কর্তব্য শাস্ত্র থেকে বলা হচ্ছে। অর্থাৎ আমরা প্রতিটা ভিডিওতেই বলি প্রতিটা একাদশী এত এত মাহাত্ম্যপূর্ণ। আপনারা প্রতিটা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করছেন, আপনারা জানতে পারছেন যে একাদশীর পালন করবার কতটা গুরুত্ব শাস্ত্রে আরোপ করা হয়েছে, কত সুন্দর সুন্দর এক একটা একাদশীর মাহাত্ম্য, এক একটা একাদশীতে এক এক রকম ফল প্রাপ্ত হওয়া যায়। এবং একাদশী আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি, অন্তিমে আমরা ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারি, অর্থাৎ ভগবানের ধামে আমরা প্রত্যাবর্তন করতে পারি। একাদশী পালন করা হচ্ছে ভগবানকে প্রসন্ন করা। একাদশী হচ্ছে মাধব তিথি, সেই জন্য শাস্ত্রে প্রতিটা মানুষকেই একাদশীর উপবাস করবার জন্য বলা হচ্ছে। ঋষি প্রমাণে উল্লেখ আছে, একাদশং ভুঞ্জিত নারী দৃষ্টে রজস্বপি, নারী রজস্বলা অবস্থাতেও একাদশীতে ভোজন করিবে না। দেখতে পারলেন, মায়েদের রজস্বলা অবস্থায়ও একাদশী কোনোভাবেই ভঙ্গ করা যাবে না। অর্থাৎ রজস্বলা অবস্থাতেও আপনি একাদশী ব্রত পালন করতে পারেন, কোনোভাবে কিন্তু একাদশী ব্রত ভঙ্গ করা যাবে না। শৃঙ্গি ঋষি প্রমাণ, নারী রজস্বলা অবস্থাতেই একাদশীতে ভোজন করিবে না। অর্থাৎ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন রজস্বলা অবস্থাতেও সেই একাদশী পালন করে ভোজন না করবার কথা শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারদীয় পুরাণে কি বলা হচ্ছে দেখুন। এছাড়া নারদীয় পুরাণে উল্লেখ আছে, জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যা সমানি চ অন্নমস্মৃত্য তিষ্ঠন্তি সম্প্রাপ্তি হরিবাসরে তানি পাপন্ন বা প্লতি ভুঞ্জান হরিবাসরে। ব্রহ্মহত্যা ও তৎসম সকল প্রকার পাপ একাদশীর হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্নাদি পঞ্চরবিশস্য ভোজনকারী ব্যক্তি ওই সকল পাপ যুক্ত হয়। দেখলেন নারদীয় পুরাণে কি বলা হলো, ব্রহ্মহত্যা অসম সকল প্রকার পাপ একাদশীর হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্নাদি পঞ্চরবিশস্য ভোজনকারী ব্যক্তি ওই সকল পাপ যুক্ত হয়। অর্থাৎ শাস্ত্রে কঠোরভাবে নির্দেশ করা আছে যে একাদশীর দিন সম্পূর্ণরূপে পঞ্চরবিশস্য দানা বর্জন করবার জন্য। এছাড়া আমরা স্কন্দ পুরাণ থেকে দেখব, স্কন্দ পুরাণে উল্লেখ আছে, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদংশাংস্তু যো ভুঙ্গক্তে বিষ্ণু লোকা অচ্যুত ভবেত। যে ব্যক্তি একাদশীতে অন্নাদি পঞ্চরবিশস্য ভোজন করে সেই ব্যক্তি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা ও গুরু হত্যার পাপ সকল প্রাপ্তি হয় এবং বিষ্ণুলোকে কখনো গমন করতে পারে না। তো আমরা সকলেই জানি যে একাদশীর দিন পঞ্চরবিশস্য দানা গ্রহণ করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরু হত্যা সকল পাপ কিন্তু গ্রাস করে এবং সেই ব্যক্তি একাদশীর দিন যদি এই ধরনের পঞ্চরবিশস্য দানা গ্রহণ করে তিনি কিন্তু কখনোই ভগবানের ধাম গোলক বৃন্দাবন তিনি কখনোই গমন করতে পারেন না, অর্থাৎ বিষ্ণুকে কখনো গমন করতে পারেন না। এটি কিন্তু স্কন্দ পুরাণে পরিষ্কারভাবে বলা হলো। কাত্তান শ্রীতে বলা হচ্ছে, বিধবা বা ভবেন নারী ভুজন্তি তকাদশী দিনে তশান্তু সুকৃতং নশ্যে দ্রব্যণ হত্যা দিনে দিন। শ্রী একাদশী দিনে যে বিধবা নারী অন্ন ভোজন করে তাহার পুণ্য সকল নষ্ট হয় এবং প্রতিদিন ভ্রূণহত্যাজনিত পাপ ভোগ করতে হয়। তো আমরা কাত্তায়ন স্মৃতি থেকেও দেখতে পেলাম যে শ্রী একাদশী দিনে যদি কোনো বিধবা নারী তিনি ভোজন করেন, অন্ন ভোজন করেন, তাহলে তার সকল পূর্বকৃত পুণ্য সেই পুণ্য নষ্ট হয়ে যায় এবং প্রতিদিন তিনি ভ্রূণ হত্যা জনিত পাপ ভোগ করতে হয় তাকে, এভাবে শাস্ত্রে নির্দেশিত আছে। এছাড়া নারদীয় পুরাণে উল্লেখ আছে, একাদশং বিনা রাগা জ্যোতিষ্য সুমোহাত পাহা পচ্যন্তে হি অন্ধতামিশ্রে যাব দাহু তৎসংপ্লবম। শ্রী একাদশী ব্রতবিহীন বিধবাকে এবং উত্তম মহা তপস্যাযুক্ত অথচ একাদশী ব্রতহীন সন্ন্যাসীকে প্রলয়কাল পর্যন্ত অন্ধ তামিশ্র নরকে পতিত হইতে হয়। তো আমরা নারদীয় পুরাণ থেকে দেখতে পেলাম যে বিধবা নারীকে কোনোভাবেই একাদশী কিন্তু ব্রত ভঙ্গ না করবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি যদি নিষ্ঠাবান সন্ন্যাসী হন প্রলয় কাল পর্যন্ত তাকে অন্ধ
তামিশ্র নরকে পতিত হইতে হয় যদি একাদশী ব্রত ভঙ্গ করা হয়। তো এইভাবে আমরা দেখতে পাই যে শাস্ত্রে, বিভিন্ন শাস্ত্র থেকে একাদশী ব্রত সকলকে পালন করবার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, এমনকি সন্ন্যাসীকেও পর্যন্ত। এবার আমরা দেখে নেব বিষ্ণু ধর্ম উত্তরে কি বলা হয়েছে। বিষ্ণু ধর্ম উত্তরে উল্লেখ আছে, সুপুত্রস্য সভাস্য স্বজনৈ ভক্তি সংযুত একাদশা মপু বসেত পক্ষয়োরু ভয়োরপি। পুত্র ভার্যা ও স্বজনবর্গের সহিত ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের একাদশীতে উপবাস কর্তব্য। দেখলেন, এখানে বলা হলো পুত্র ভার্যা ও স্বজনবর্গের সহিত ভক্তিযুক্ত হইয়া উভয় পক্ষের একাদশীতে উপবাস কর্তব্য। অর্থাৎ পুত্র ভার্যা মানে স্ত্রী লোকের কথা বলেছে, তার মাকে বলা হয়েছে, অর্থাৎ সন্তান, মা এবং তার স্বজনবর্গ, অর্থাৎ তার প্রতি, তার যত সংসারে যারা যারা আছে সেই স্বজনবর্গ সহিত ভক্তিযুক্ত হইয়া ভগবানের প্রতি স্নেহ ভক্তি রেখে নিষ্কপটতায় সেই একাদশী ব্রত পালন করবার কথা বলা হচ্ছে। কি বলছে? উভয় পক্ষের। আমরা পূর্বেই বলেছি যে শাস্ত্রে কৃষ্ণ পক্ষের একটি একাদশী, একটি হচ্ছে শুক্লা পক্ষের একাদশী, অর্থাৎ মাসে দুটো করে একাদশী। এই দুটো একাদশী উভয় পক্ষের একাদশী পালন করবার কথা কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে কিন্তু বুঝতে পেলাম যে পুত্র মানে ওই সন্তানকেও কিন্তু একাদশী ব্রত পালন করবার কথা বলা হচ্ছে শাস্ত্রে। কেমন? এছাড়া বায়ুর পুরাণে কি বলা হচ্ছে দেখুন। এছাড়া বায়ুর পুরাণে উল্লেখ আছে, পুণ্যং শতগুণং প্রাহু মনয় পারদর্শিনঃ উপবাস ফলং তস্বা পতি প্রপ্লোত সংশয়ম। যিনি নিজের পতির উদ্দেশ্যে একাদশীতে উপবাস করেন তিনি শতগুণ পুণ্য লাভ করেন। তো বায়ুর পুরাণ থেকে আমরা দেখতে পেলাম যে কোনো নারী যদি পতির উদ্দেশ্যে সেই একাদশী ব্রতের উপবাস করেন তিনি শতগুণ ফল লাভ করতে পারেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে প্রতিটা একাদশী, প্রতিটা শাস্ত্রে একাদশী ব্রত পালন করবার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া আছে। এবার দেখুন, এই পদ্মপুরাণের উত্তরখণ্ডের শিব পার্বতীর সংবাদে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে কারা একাদশী ব্রত কারা করতে পারে। দেখুন, পদ্মপুরাণের উত্তরখণ্ড শিব পার্বতী সংবাদে উল্লেখ আছে, বন্যা নামাশ্রমাঞ্চ স্ত্রীণাঞ্চ বড় বরিণী একাদশুপবাসন্তু কর্তব্য নাত সংশয়। সকল বর্ণ, সকল আশ্রম এবং স্ত্রীগণ সকলেরই একাদশী ব্রত পালন কর্তব্য, ইহাতে সংশয় নাই। তাহলে জানতে পারলেন, সকল বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ, এই চারটি বর্ণ, সকল বর্ণ, সকল আশ্রম কি? গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, এই চারটি আশ্রম আছে, চারটি এরকম বর্ণ আছে, চারটি আশ্রম আছে, অর্থাৎ চারটি বর্ণ, চারটি আশ্রম এবং স্ত্রীগণ সকলেরই একাদশী ব্রত পালন করা কর্তব্য, ইহাতে আর কোনো সংশয় নাই। পদ্মপুরাণের উত্তরখণ্ডের শিব পার্বতী সংবাদে পুরোপুরি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে চাতুর্বর্ণ, ভগবান বলছেন না, চাতুর্বর্ণ মায়া শিষ্টং গুণকর্ম বিভাগস্য, ভগবদ্গীতায়। তো চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকে পালন করতে হবে একাদশী ব্রত। চারটি আশ্রম, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম এবং সকল স্ত্রীগণ একাদশী ব্রত পালন করা কর্তব্য, ইহাতে আর কোনো সংশয় নাই। তো এর পরে আশা করি কোনো মানুষকে আর বলবেন না কোনো মানুষ যে আমরা একাদশী ব্রত পালন করতে পারে না, ওর স্বামী বেঁচে আছে ওই জন্য ও একাদশী ব্রত এখন পালন করা ঠিক নয়, একাদশী ব্রত পালন করার অনেক বয়স আছে, এখন কেন একাদশী ব্রত পালন করছিস? আমরা সমস্ত শাস্ত্র থেকে আজকে জেনে গেলাম যে একাদশী ব্রত সকলকে পালন করতে হবে, সধবা, বিধবা, নারী, পুরুষ, সকল বর্ণের, সকল আশ্রমের এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। তাই আসুন আমরা সকলেই একাদশী ব্রত পালন করি অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে। আমাদের এই প্রতিবেদনটাকে বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দিন, যারা যারা বলছে যে একাদশী ব্রত পালন করিস না, কারণ তারাও নরকগতি হবে তাদের, কারণ তারা একাদশীর দিন তারা পঞ্চরূপী শস্যদানা গ্রহণ করছে, এমনকি আমিষও গ্রহণ করছে, কারণ তাদের কথা শোনা যাবে না, তারা কণ্ঠে তুলসী মালা দেয় না, তারা তিলক ধারণ করেন না, তারা ভগবানের ব্রত পালন করেন না। তো তাদের কথা শুনলে আপনার ক্ষতি হবে, কারণ তারাও নরকে যাবে, আপনাকেও হাত ধরে টেনে দল ভারী করবার জন্য নরকে নিয়ে যাবে। সেই জন্য এসব মানুষের কথা শোনা যাবে না। এনারা শাস্ত্র যদি বলবেন শাস্ত্র প্রমাণ দেখান। আপনি কোথায় পেয়েছেন যে একাদশী ব্রত বৃদ্ধ হলে করবে, বাবা মারা গেলে করবে, মা মারা গেলে করবে, স্বামী থাকবে না তখন করবে, এখন একাদশী ব্রত পালন করা যাবে না? এই ধরনের কপট কথাবার্তা আপনি কোথায় পেয়েছেন? আপনি শাস্ত্র প্রমাণ দেখান।
তাদেরকে দেখান এই ভিডিও, সেই সকলের মাঝে এই আজকের আমাদের প্রতিবেদনটাকে আপনি পৌঁছে দিন, এটাই আমাদের প্রচেষ্টা। হ্যাঁ, তো এইভাবে আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য উৎসাহিত করুন। কেমন? ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আর সকলের মাঝে সারা পৃথিবীতে আজকের এই প্রতিবেদনটাকে ছড়িয়ে দিন, এটাই আমাদের প্রচেষ্টা। কেমন? চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করবেন, আর যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলটি দেখছেন এখনো পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠায়নি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। একাদশী ব্রত পালনকারী সমস্ত সারা জগতের ভক্তবৃন্দ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।